আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এইচএসসি কমপ্লিট করার পর বা পাশ করার পর খুব কম দেশই শিক্ষার্থীদের সুযোগ দিয়ে থাকে। হাতে গোনা কয়েকটি স্কলারশিপ রয়েছে, যেমন তুরস্কের বুর্সেলারি স্কলারশিপ, রোমানিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ, জাপানের নেক্সট স্কলারশিপ, পাশাপাশি রয়েছে রাশিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ। এছাড়াও আরো কিছু বিশ্ববিদ্যালয় এবং গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে যেখানে এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের জন্য সুযোগ থাকে। আজকের ভিডিওতে আমি এমন আরেকটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব যে স্কলারশিপে আপনি এইচএসসি পাশ করেই আবেদন করতে পারবেন এবং দেশটি সেনজেনভুক্ত একটি দেশের আওতাভুক্ত এবং খুব চমৎকার লুক্রেটিভ অফারও করছে। আজকের ভিডিওটা আমি এমন ভাবে সাজিয়েছি যাতে করে আপনি বাসায় বসে নিজে নিজে এই স্কলারশিপে আবেদন করতে পারেন এবং এই স্কলারশিপ সম্পর্কে একদম পরিপূর্ণ ধারণা আপনি পেয়ে যেতে পারেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে একটি কথা না বললেই না। প্রতি বছর বিভিন্ন অর্গানাইজেশন দেশ স্কলারশিপগুলো অফার করে। বাংলাদেশিদের জন্য যেগুলো উপযোগী সেগুলো নিয়ে আমি ভিডিও দিচ্ছি এবং টিউটোরিয়ালগুলো দিচ্ছি। যেটা বললাম যে টিউটোরিয়ালগুলো আমি এমনভাবে তৈরি করি যাতে করে আপনি কারো হেল্প ছাড়াই আবেদন করতে পারেন। তারপরও আবেদন করার ক্ষেত্রে কোনো জায়গায় কনফিউজড হতে পারেন, আবেদন করতে যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে, ভয় পাচ্ছেন ঠিক মতো সাবমিট হবে কিনা, সঠিকভাবে সাবমিট হচ্ছে কিনা সেটাও আপনার চিন্তার কারণ। তাহলে আপনি চাইলে আমার পেইড প্রফেশনাল হেল্প নিতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাকে A to Z হেল্প করবো ইনশাল্লাহ। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ওয়েবসাইট, ফেসবুক পেজ বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। যত গুরুত্বপূর্ণ লিঙ্ক রয়েছে কমেন্ট আমি দিয়ে দিব, সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। প্রথমেই সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলি। বন্ধুরা, আজকে আমরা মূলত রোমানিয়ার একটি অন্যতম স্কলারশিপ অ্যারাইস স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যার আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এখানে বেশ কিছু সাবজেক্ট অফার করছে। সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে ইকোনমিক্স অ্যান্ড বিজনেস, এগ্রিকালচার সায়েন্স, টেকনিক্যাল স্টাডিজ এবং অয়েল অ্যান্ড গ্যাস রিলেটেড সাবজেক্টগুলো এখানে অফার করা হচ্ছে। আর এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডি অর্থাৎ এইচএসসির পরে আপনি অনার্সের জন্য আবেদন করতে পারছেন। ইতিমধ্যে অনার্সে পড়াশোনা করছেন, আপনি চাইলে আবার অনার্সের জন্য আবেদন করতে পারছেন। চাইলে ইতিমধ্যে অনার্স কমপ্লিট হয়েছে মাস্টার্সের জন্য আবেদন করতে পারেন এবং মাস্টার্স কমপ্লিট হয়েছে পিএইচডির জন্য আবেদন করতে পারছেন। তার মানে সকল লেভেলে আবেদন করার সুযোগ রয়েছে। আর এখানে অনার্স 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে, মাস্টার্স 1 থেকে 2 বছরের জন্য হয়ে থাকে এবং পিএইচডি 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে। বন্ধুরা, এই স্কলারশিপটি অর্থাৎ অ্যারাইস স্কলারশিপটি রোমানিয়ার একটি স্কলারশিপ, তাই রোমানিয়া কিন্তু সেনজেনভুক্ত একটি দেশ, ইউরোপের একটি দেশ, তাই এটা কিন্তু আপনাদের জন্য একটি বড় সুযোগ হতে পারে। সাবজেক্ট বা ব্যাকগ্রাউন্ডের সাথে যদি মিলে যায় আবেদন করা উচিত হবে। এবারে আমরা সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি, কারণ যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন। এই স্কলারশিপে অর্থাৎ অ্যারাইস স্কলারশিপে মোটামুটি বেশ কিছু সুযোগ সুবিধা দিচ্ছে। প্রথম সুবিধাটি হচ্ছে আপনাকে কোনো টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না, অর্থাৎ বিনামূল্যে আপনি পড়াশোনা করতে পারছেন। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে আপনাকে মাসিক একটি ভাতা দেওয়া হবে, খুব বেশি দেওয়া হবে না, তবে মোটামুটি একটি ভাতা দেওয়া হবে যেটা দিয়ে আপনি বেসিক কাজকর্ম করতে পারবেন। তৃতীয় সুবিধা হচ্ছে আপনি পাবলিক যে ট্রান্সপোর্ট রয়েছে বা তাদের যে ডোমেস্টিক যে ট্রান্সপোর্ট গুলো আছে সেগুলোর উপরে আপনি কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবেন, ছাড় পাবেন। এছাড়া চতুর্থ সুবিধা হচ্ছে থাকা বা হাউজিং ফ্যাসিলিটি পাচ্ছেন। এছাড়া মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন, তবে সেটা ইমার্জেন্সির ক্ষেত্রে। 3টি সুবিধার কথা বলবো, আশা করি 3টি সুবিধা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথম সুবিধাটি হচ্ছে আবেদন ফি নিয়ে, অর্থাৎ বিনামূল্যে আবেদন করতে পারছেন। এরপরে সুবিধাটি হচ্ছে আইএলটিএস ছাড়া আবেদন করা যাচ্ছে, এটা অনেকের জন্য কিন্তু একটি গুড নিউজ। পাশাপাশি আপনি 1 বছর একটি ল্যাঙ্গুয়েজ ফ্রি প্রোগ্রামও পেয়ে যাচ্ছেন। মোটামুটি 8 থেকে 10টি একদম প্রত্যক্ষ সুবিধা কিন্তু আপনি এই স্কলারশিপের মাধ্যমে পাচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি। এজন্য প্রতিটি স্কলারশিপের ভিডিওতে আমি সুবিধার পাশাপাশি অসুবিধা নিয়েও কথা বলি। প্রথম অসুবিধা, এখানে যে কোর্সগুলো অফার করা হচ্ছে এগুলো রোমানিয়ার ভাষায় অফার করা হচ্ছে, যার কারণে আপনাকে কিন্তু একটি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামও দেওয়া হচ্ছে, তাই অবশ্যই এ ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় অসুবিধা হচ্ছে আপনি কোনো এয়ার টিকিট পাচ্ছেন না, যাওয়ার জন্য আসার জন্য যে খরচগুলো রয়েছে সেটা আপনাকেই বহন করতে হবে। তৃতীয় অসুবিধা, ভিসা এবং অন্যান্য পারপাসের যে খরচগুলো আছে সেটাও আপনাকে বেয়ার করতে হবে। চতুর্থ অসুবিধা হচ্ছে এখানে যে স্টাইপেন্ডটি দেওয়া হবে এটা খুব বেশি পরিমাণে দেওয়া হবে না, যেমন তুরস্কে বা নেক্সটে বা অন্যান্য স্কলারশিপে যেটা দেওয়া হয় এখানে এমনটা দেওয়া হবে না। যে স্কলারশিপের অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে
সেটা দিয়ে আপনার বেসিক যে চাহিদাগুলো রয়েছে সেগুলো আপনি মেটাতে পারবেন। তবে নিজে থেকে কিছু সেলফ ফাইন্যান্সও করতে হবে। এরপরে যে অসুবিধার কথা বলবো সেটি হচ্ছে এম্বাসি। রোমানিয়ার এম্বাসি কিন্তু বাংলাদেশে নেই, তাই আপনাকে ভিসা আবেদন করার জন্য বা অন্য ফর্মালিটিসের জন্য কিন্তু ভারতে যেতে হবে। অনেকেই আমাকে একটি প্রশ্ন করেন, ভাইয়া ভারতের ভিসা পাওয়াটা তো খুবই কঠিন। আপনার কাছে যদি প্রপার ডকুমেন্টস থেকে থাকে, অর্থাৎ যদি আপনার অফার লেটার থেকে থাকে এবং এই রিলেটেড যদি কাগজপত্র থেকে থাকে, তাহলে কিন্তু ভারতীয় দূতাবাস কিন্তু ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা এই দুটি ভিসা কিন্তু ইস্যু করছে। তবে হ্যাঁ, এটা কিছুটা পাওয়া চ্যালেঞ্জিং, তবে তারা ইস্যু করছে। সর্বশেষ দুটি অসুবিধার কথা বলবো। একটি অসুবিধা হচ্ছে এখানে সাবজেক্টগুলো কিছুটা লিমিটেড, যেমন রোমানিয়ার গভর্নমেন্ট স্কলারশিপে প্রায় অনেক সাবজেক্ট ছিল, তবে এখানে কিছু সিলেক্টিভ সাবজেক্ট রয়েছে যেটা ইতিমধ্যে আপনাদের উল্লেখ করেছি। সর্বশেষ যে অসুবিধার কথা বলবো সেটি হচ্ছে রেফারেন্স লেটার। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া রেফারেন্স লেটার সমস্যার মধ্যে রয়েছে? হ্যাঁ, একটা বিশেষ রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটার আপনার প্রয়োজন হবে, যা কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি যে কিভাবে আপনি সেই রেফারেন্স লেটারটি পাবেন এবং কিভাবে সাবমিট করবেন, এবং এটাও একটি অসুবিধার মধ্যে পড়ে এবং অনেকের চ্যালেঞ্জের কারণ হতে পারে। এবারে আমরা ডকুমেন্টস নিয়ে আলোচনা করি। প্রতিটি স্কলারশিপের ক্ষেত্রে ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ডকুমেন্টসে যদি কোনো কারণে ভুল হয় বা ডকুমেন্টসে কোনো যদি আপনি ঠিকভাবে সাজাতে না পারেন, ঠিকভাবে সাবমিট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার যোগ্যতা থাকার পরও আপনি কিন্তু স্কলারশিপটি পাবেন না। তাই খুব মনোযোগ দিয়ে এই অংশটি বোঝার চেষ্টা করুন। আমি ধাপে ধাপে আলোচনা করছি। প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার পাসপোর্ট। অনেকেই বলেন পাসপোর্ট ছাড়া কি আবেদন করা যাবে? অনেক স্কলারশিপেই যায়, কিন্তু আমার ব্যক্তিগত মতামত পাসপোর্ট ছাড়া আবেদন করবেন না। আর পাসপোর্টটা কিন্তু 10 বছর মেয়াদী হয়ে থাকে, আর একবার পাসপোর্ট করলে আপনি 10 বছরের মধ্যে যে কোনো সময় কিন্তু বিদেশে যাওয়া আসার জন্য আপনি উপযোগী হয়ে যাচ্ছেন। ভ্রমণের জন্য হোক, লেখাপড়া করার জন্য হোক, অনেক ইমার্জেন্সি কারণেও কিন্তু পাসপোর্টটা প্রয়োজন হবে, তাই পাসপোর্ট করিয়ে নেওয়া ভালো। আর এই স্কলারশিপের ক্ষেত্রে পাসপোর্টটা জরুরি এবং আপনাকে আপলোড করতে হবে। এবং পাসপোর্টের ক্ষেত্রে আপনার প্রথম 2 পাতা লাগবে। প্রথম পাতাটি হচ্ছে আপনার ইনফরমেশন, এবং আপনার নিচে আপনার ছবি এবং ইনফরমেশন থাকবে। উপরের দিকে আপনার নাম, পিতা মাতার নাম বা স্পাউসের নাম থাকবে, ঠিকানা দেওয়া থাকবে। এটা হচ্ছে প্রথম পাতা। ঠিক এর পরের পাতারও স্ক্যান কপি লাগবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই পরের পাতা তো ফাঁকা, ফাঁকা থাকলেও দিতে হবে, এটা এখানকার নিয়ম, দিতেই হবে। দ্বিতীয় যে ডকুমেন্টসটি হচ্ছে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট। অবশ্যই এটা লিগ্যালাইজড হতে হবে, অর্থাৎ বোর্ড থেকে, মিনিস্ট্রি থেকে এটা অ্যাটাস্টেড থাকতে হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে রেফারেন্স লেটার বা রেকমেন্ডেশন লেটার। তবে বন্ধুরা, এটা একাডেমিক কোনো রেকমেন্ডেশন লেটার না। অন্য স্কলারশিপের ক্ষেত্রে আমরা দেখেছি যে কলেজ থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে আপনি রেফারেন্স লেটার দিয়ে দিয়েছেন, তাহলেই হয়ে যায়। কিন্তু এই স্কলারশিপের ক্ষেত্রে একটি বিশেষ রেকমেন্ডেশন লেটার আপনার দরকার হবে, সেটি হচ্ছে এমবাসি রেকমেন্ডেশন লেটার বা এমবাসি রেকমেন্ডেড লেটার। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই রেফারেন্স লেটারটা আমরা কিভাবে কালেক্ট করব? প্রথমত, বাংলাদেশে রোমানিয়ার যে কনসুলেট রয়েছে সেই কনসুলেটে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই অ্যাড্রেসটা আমি গুগলের মাধ্যমে পেয়েছি, এবং বাংলাদেশে এই ঠিকানাতে রোমানিয়ার কনসুলেট রয়েছে। তাদেরকে ফোন করতে পারেন বা সরাসরি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি এই স্কলারশিপের কথা বলবেন এবং রিকোয়ারমেন্টের কথা বলবেন, যে সেখানে রিকোয়ারমেন্ট হিসাবে এমবাসি একটা রেকমেন্ডেশন লেটারের কথা বলেছে। তারা আপনাকে বিস্তারিত গাইড দিবে যে কিভাবে আপনাকে এই রেকমেন্ডেশন লেটারটা নিতে হবে। মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে, অর্থাৎ একাডেমিক ডকুমেন্টস, পাসপোর্ট, এই ডকুমেন্টসগুলো তারা চাইবে এবং সেগুলো পর্যালোচনা করে আপনাকে একটি রেফারেন্স লেটার দিয়ে দিবে, এবং এই রেফারেন্স লেটারটাই মূলত আপনার আবেদনের সময় প্রয়োজন হবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এই জন্যই এটা আমি অসুবিধার মধ্যেও রেখেছিলাম, কারণ অনেকের জন্যই এম্বাসিতে যোগাযোগ করা, সেখানে কাগজপত্র সাবমিট করে ডকুমেন্টস আবার রেকমেন্ডেশন লেটার নেওয়া, এটা অনেকের জন্য চ্যালেঞ্জের কারণ হতে পারে। তবে আপনি যদি এই চ্যালেঞ্জটা সম্মুখীন হয়ে মোকাবেলা করে যদি এই রেফারেন্স লেটারটা কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু এই স্কলারশিপ পাওয়াটা আপনার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। কারণ অনেক শিক্ষার্থী কিন্তু এই রেকমেন্ডেশন লেটার ঝামেলার কারণে কিন্তু আবেদন করবে না। আপনি যদি করেন তাহলে কিন্তু অনেকখানি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। চতুর্থ যে ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার আবেদন ফর্ম। আবেদনের প্রায় 3টি ফর্ম রয়েছে, একটি বেসিক ফর্ম, তার এছাড়াও আরো 2টি ফর্ম রয়েছে, সেগুলো আপনার প্রয়োজন হবে। এই বাকি 2টি ফর্মের মধ্যে রয়েছে একটি ডিক্লারেশন ফর্ম, আরেকটি হচ্ছে ফান্ডিং রিকোয়েস্ট ফর্ম, যেটা আমি পরবর্তী আপনাদেরকে দেখিয়ে দিব। আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড প্রয়োজন হবে, অবশ্যই ইংরেজি ভার্সন। এছাড়াও আপনার একটি মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে, এবং এটার মেয়াদ বা এটার তারিখ যেন 3 মাসের বেশি না হয় বা রিসেন্ট হয়, এটা খেয়াল রাখতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাই আমি মেডিকেল সার্টিফিকেটটি কিভাবে পাবো? খুবই সহজ। আপনার কাছাকাছি কোনো ডাক্তারের কাছে চলে যান, উনি আপনাকে বেসিক কিছু টেস্ট করাবেন,
সেগুলো দিয়েই আপনি তার অফিসিয়াল প্যাডের মধ্যে লিখে দিবেন আপনি ফিজিক্যালি ফিট, এটাই আপনি জমা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এছাড়া আপনি যদি আইসিসিআর স্কলারশিপ বা হাঙ্গেরি স্কলারশিপ বা চায়না স্কলারশিপ ইতিমধ্যে আপনি হেলথ সার্টিফিকেট নিয়েছেন এবং সেটাকে ইউজ করেছেন, সেটাও কিন্তু আপনি চাইলে এখানে আবার ইউজ করতে পারবেন যদি 3 মাসের মধ্যে এটার মেয়াদ থেকে থাকে। এছাড়া আপনার একটি সিভি প্রয়োজন হবে আপনার ছবি। এই ছিল প্রায় 10টি ডকুমেন্ট যেটা এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজন হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অ্যাচিভমেন্ট, অভিজ্ঞতা, রিসার্চ বা এই ধরনের যদি আমার যোগ্যতা থেকে থাকে তাহলে কি আমি এগুলো সাবমিট করবো না? হ্যাঁ, আপনি চাইলে করতে পারেন। এগুলো অবশ্যই আপনার এক্সট্রা ওয়েট ক্রিয়েট করবে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। আর অনেকেই একটা প্রশ্ন আমাকে করেন যে ভাইয়া আমার তো অনেক সার্টিফিকেট রয়েছে যেগুলো বাংলায় রয়েছে, তাহলে আমি এগুলো কিভাবে যুক্ত করব? কারণ ওরা তো এটাগুলো বুঝবে না, আর আমার এতগুলো অনুবাদ করা আমার পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আপনার সিভিতে উল্লেখ করে দিন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে একটি কথা না বললেই না, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন, আমাকে মেসেজ পাঠান এবং এটার সংখ্যাটা অনেক, এবং দিনের একটি নির্দিষ্ট সময় আমি বসে আপনাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে থাকি। তবে বন্ধুরা, দুর্ভাগ্যজনক হলো আপনারা অনেকেই আমার পুরো ভিডিওটি না দেখে আপনার নিজের মতো করে প্রশ্নটি করে চলে যান। সে সকল প্রশ্নের উত্তর কিন্তু আমি ইউজুয়ালি দেই না, কারণ ইতিমধ্যে আমি সেটা ভিডিওতে আলোচনা করেছি। তাই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটি দেখবেন, বুঝবেন, তারপর প্রশ্ন করবেন। ভিডিওতে আলোচনা করিনি, ভিডিওর বাইরে একটি কোয়েশ্চেন অবশ্যই আপনি আমাকে করুন, আমি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার সেই প্রশ্নের উত্তর জানা থাকে। অনেকে আরেকটি প্রশ্ন করেন আমাকে যে ভাইয়া আমি এই স্কলারশিপে আবেদন করব, আমার যোগ্যতা এত, আমি কি এই স্কলারশিপটি পাবো বা আমার পসিবিলিটি কেমন? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা এর আগের একটি ভিডিওতেও বলেছিলাম যে এটার প্রশ্ন কারো কাছেই নেই, আপনার কাছে নেই, আমার কাছে নেই, এমনকি কমিটির কাছে নেই, এই মুহূর্তে নেই। কারণ কতজন শিক্ষার্থী আবেদন করছে, তাদের জিপিএ কত, মার্কস কত, যোগ্যতা কত, কোন সাবজেক্ট সিলেক্ট করছে, কোন বিশ্ববিদ্যালয় সিলেক্ট করছেন, সেগুলো কিন্তু আমাদের জানা নেই। যেহেতু জানা নেই, তাহলে এটা বলা খুবই কঠিন যে আপনার এই স্কলারশিপে চান্স হবে কি হবে না বা পসিবিলিটি কেমন। তাই এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি ভাই আমরা কিসের উপর বেস করে আবেদন করব? সবাই মোটামুটি গেস করে বা ধারণা করেই আবেদন করে, এর বাইরে থেকে কিন্তু কেউ আবেদন করেন না। কারণ সবাই ধরে নেয় যে এই স্কলারশিপটি আমি পাবো না, কিন্তু আমার যে যোগ্যতা রয়েছে সেগুলো দিয়ে আমি আবেদন করে দেখি আমার সুযোগ হয় কিনা। আপনাকে সেভাবেই আবেদন করতে হবে। বন্ধুরা, এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আবেদন। বন্ধুরা, আবেদন করার প্রায় 2 থেকে 3টি ধাপ রয়েছে, আমি ধাপে ধাপে আলোচনা করছি। প্রথম কাজ হচ্ছে আপনার যতগুলো ডকুমেন্টসের কথা বললাম, এই যে 10টা ডকুমেন্টসের কথা বললাম, এই 10টা ডকুমেন্টস আপনাকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর দ্বিতীয় কাজটি হচ্ছে আপনাকে বাংলাদেশে অবস্থিত রোমানিয়ার যে কনসুলেট রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং এই ডকুমেন্টসগুলো তাদেরকে সাবমিট করে বা তাদের প্রসিডিউরস অনুযায়ী তাদের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার বা রেফারেন্স লেটার নিতে হবে এবং এই সব ডকুমেন্টসগুলো আপনাকে কালেক্ট করে এরপর আপনাকে সাবমিট করতে হবে এই ইমেল অ্যাড্রেসে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে সাবমিট করতে হবে এবং এই ইমেলে যে ডকুমেন্টসগুলো আপনি দিবেন সেই ডকুমেন্টসগুলো পিডিএফ আকারে হতে হবে, অন্য কোনো ফরম্যাটে দিলে কিন্তু হবে না। এরপর সর্বশেষ কাজ হচ্ছে আপনাকে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। আশা করি মোটামুটি ক্লিয়ার। বন্ধুরা, এই আবেদন করার ক্ষেত্রে আপনাকে 3টা ফর্ম পূরণ করতে হবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কলারশিপের ওয়েবসাইট। এখানে আসার পরে যে আপনারা NX 1 দেখতে পাচ্ছেন, এখানে আসার পর এখানে ক্লিক করলে সাথে সাথে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে ইংরেজি ভাষার পাশাপাশি রোমানিয়ান ভাষাও রয়েছে। আপনি ইংরেজিটা দেখে খেয়াল করবেন। কোন প্রোগ্রামে আবেদন করতে চান সেটা আপনাকে দিতে হবে, ব্যাচেলর, মাস্টার্স প্রোগ্রাম নাকি অন্য প্রোগ্রাম, ঠিক দিয়ে দিতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাই এই ফর্মটা আমরা কিভাবে এডিট করব? প্রিন্ট আউট করে হাতে লিখে করতে পারেন বা কম্পিউটারেও করতে পারেন, তারপর প্রিন্ট আউট করে স্ক্যান করে আপনি দিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরপর আপনাকে 2টি বিশ্ববিদ্যালয় চয়েস করতে হবে এবং এটা অব্লিগেটরি। এরপর আপনার ডিটেলস ইনফরমেশন দিতে হবে, আপনার নাম, সারনেম, যেভাবে আপনার পাসপোর্টে রয়েছে, আপনার পার্সোনাল ডেটাগুলো দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আপনার ইংরেজি ভাষার দক্ষতা কেমন রয়েছে, রোমানিয়ান ভাষার দক্ষতা কেমন রয়েছে, অন্য কোনো ভাষা যদি পেয়ে থাকেন সেটা, পাশাপাশি হচ্ছে আপনার প্রফেশনাল কোনো যোগ্যতা যদি থেকে থাকে, জব পজিশন এগুলো কি রয়েছে সেগুলো আপনি দিবেন, কোনো স্পেশাল স্কলারশিপ যদি পেয়ে থাকেন সেটার তথ্য দিবেন। এছাড়া আপনার একটা মোটিভেশন এখানে যুক্ত করে দিতে পারেন, লিখে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। পাশাপাশি আপনার যদি কোনো প্রজেক্ট থেকে থাকে সেগুলো উল্লেখ করে দিবেন। ফর্মটি শেষে এসে আপনাকে এখানে সিগনেচার করে দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই সিগনেচারটা কিভাবে করবো? ওই যে বললাম, প্রিন্ট আউট করে ওটার উপর সই করে স্ক্যান করে আপলোড করে দিলেই হবে। এরপর NX 2 আরেকটা ফর্ম রয়েছে। এই ফর্মটি মূলত হচ্ছে ফান্ডিং রিকোয়েস্ট ফর্ম। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানেও আপনার নাম,
তারপর হচ্ছে আপনার ডিটেলস ইনফরমেশনগুলো দিতে হবে এবং আপনি কোন প্রোগ্রামে এবং একাডেমিক যে আপনার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেগুলো আপনাকে উল্লেখ করতে হবে এবং আপনি কোন প্রোগ্রামে আবেদন করতে চান এবং সেই বিষয়গুলো উল্লেখ করে এবং সিগনেচার এবং ডেট আপনাকে দিয়ে দিতে হবে। সর্বশেষ অ্যানেক্স 3 আরেকটি ফর্ম রয়েছে, এটা হচ্ছে পার্সোনাল রেসপন্সিবিলিটি বা ডিক্লারেশন ফর্ম। এই ফর্মটা ঠিক একইভাবে আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো পূরণ করে তারপর আপনাকে জমা দিতে হবে সিল, স্বাক্ষর এবং ডেট বসিয়ে। এই হচ্ছে ফর্ম 3টি যেভাবে আপনাকে পূরণ করতে হবে। গুরুত্বপূর্ণ যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো আমি কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আবেদন নিয়ে কথাবার্তা। এবার আসি ডেডলাইন। বন্ধুরা, আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত 1 এপ্রিল থেকে এই স্কলারশিপের আবেদন কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী 15ই মে পর্যন্ত এবং আগামী 31শে জুলাইয়ের মধ্যে আপনাদের রেজাল্টও পাবলিশড হয়ে যাবে এবং সেপ্টেম্বর ইনটেক, যেহেতু সেপ্টেম্বরের মধ্যে আপনাদের বা অক্টোবরের মধ্যে আপনাদের ক্লাসও শুরু হয়ে যাবে, এই ব্যাপারে আপনাদের স্কলারশিপ কমিটি আপডেট দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম রোমেনিয়ার অ্যারাইস স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।